ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে তানিজুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তা চলো, এখন ঘড়িতে বেজে গেছে অলরেডি 9টা। এখন থেকে আমাদের ব্লগটা শুরু করে দিলাম। তা এদিকে আমাদের সবার জল হয়ে গেছে রেডি, বাবাকে জল দিয়ে আসলাম আর মা তানি আমার জল রেডি হয়ে গেছে। চা খাওয়ার আগে সবার ফার্স্টে জল, তারপরে চা। তা এখন জলগুলো সবাইকে দেবো, চাও এসে গেছে। আর এদিকে সকালবেলা উঠে কি করেছি, ঝটপট করে আগে বেড টেডগুলো পরিষ্কার করে নিলাম, ঘর ক্লিন করে নিলাম, এদিকের কাজ শেষ করে নিয়ে এখন খাচ্ছি চা। তা আগের দিন রাত্রে সব সবজি কেটে গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু যদি মশলা করতে হয় সেই মশলাটা শুধু করতে হবে। তা চলো চাটা চট করে খেয়ে নিই। আর আজকে ওয়েদার সকালবেলা থেকে পুরো ফ্রেশ, রোদও নেই, বৃষ্টিও নেই, মেঘ রয়েছে, হাওয়া চলছে, ওয়েদারটা মানে ফ্রেশ ওয়েদার। তা দেখা যাক, বৃষ্টি বলা যায় না এখন বৃষ্টি কী হবে না হবে ওয়েদারের অবস্থা। তা চলো আপাতত এখন ফ্রেশ ওয়েদার। তা চলো ঘরগুলো তোমাদের একবার দেখি। এইদিকে আর কোনো কাজ নেই, এখন চা খেতে খেতে একটুখানি বসবো, বসে একটুখানি চাও খাওয়াবে। আর আমাদের চা খেতে খেতে একটুখানি ওখানে ছোটোখাটো একটু আড্ডা হয়ে যায়। চলো তোমাদের একবার বেড টেডগুলো দেখি না, আর আজকের ওয়েদারটা একবার দেখে নাও। বেড টেডগুলো পুরো ক্লিন হয়ে গেছে। আর এখানে আজকে মেজে ফেজে সব ক্লিন করে দিয়েছি, এদিকে আর কিছু করার নেই। আর এই দেখো ফুলগুলো সব জমে রয়েছে, ফুলগুলো ফেলতে হবে, প্যাকেট করে সব রেখে দিয়েছি। আর এই দেখো আজকের ওয়েদারটা দেখো, হালকা পশলাম, মেঘও রয়েছে, মেঘের ভাবও রয়েছে। আর এই দেখো হালকা উঠেছে রোদ, কিন্তু এই রোদ কতক্ষণ থাকবে বোঝা যাচ্ছে না। এদিকের ঘরটা তো ক্লিন তোমাদের দেখে নিলাম। আর চলো লাইটগুলো নিবাই। আর এইখানে হয়ে গেছে এই যে জল, সবার জল খায় গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবার জল খায় গেছে, আমি খাওয়াইনি, আমি খাবো জল এখন। আর এইদিকে রান্নাঘরে যেটা বললাম, কালকে সব কুটে রেখে দিয়েছিলাম, আলু কুটে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে লাউর খোসা দিয়ে আলু দিয়ে ভাজা হবে, খুব সুন্দর লাগে খেতে। এই দেখো লাউর খোসাও কেটে রেখে দিয়েছি, আলু কেটে রেখে দিয়েছি, লাউর খোসা আলু দিয়ে একটা ভাজা হবে। আর এখানে তো আলুর আচ্ছা, এখানে যে আলু হচ্ছে কেটে রেখে দিয়েছি, এটা সকালে ব্রেকফাস্টে আটা রুটির সঙ্গে তরকারি। আর এখানে হচ্ছে এই যে লাউর ঘন্ট হবে, লাউ কুটে রেখে দিয়েছি। আর এখানে আটা মাখা হবে, আটা না হয়ে গেছে কিন্তু এখন আটা মাখা হয়নি, আটা রেডি করে রাখা হয়ে গেছে, আগে খেয়ে আসি চা, তারপরে সব কাজ করব। আর এদিকে ফাঁকা বোতল ছিল, সেই বোতলে জল টল ভরে দিয়েছি। আর এদিকে আটার জন্য জল বসিয়ে দেওয়া হয়েছে। তা চলো এদিকে তো মোটামুটি কাজ। আর এখানে ফ্রিজ থেকে দুধ বের করে দুধও গরম করা হয়ে গেছে। এদিকে সব রান্নাঘরটা সব ক্লিন, গ্যাস ট্যাসগুলো সব পুছে দিয়েছি, এদিকে মেজে দিয়েছি সব পরিষ্কার। তা চলো চাটা খেয়ে নিয়ে, দেখো চা রয়েছে, চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। জলটাকে খেয়ে নিই চলো। সকালে চা তো খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আটাটা মাখা শুরু করে দিয়েছি, মাখা প্রায় কমপ্লিটের দিকে। তা চলো এখন আটাটা মেখে দিলে ঝুমি বললো রুটিটা বেলে দেবে। আটা মাখতে যায় সত্যি কষ্ট, তা কী আর বলবো, আটা টানতে মানে মাখতে মাখতে হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে আটাটা মেখে দিচ্ছি আর ঝুমি হচ্ছে বেলে দেবে বলো। তা চলো চট করে আটাটা মেখে ফেলি। মা তো এখানে আটা রুটি শেখা আরম্ভ করে দিয়েছে, আমি এখানে কিছু হচ্ছে বেলেছি। এই দেখো একটা বেলা হয়ে গেছে, আর এখানে এই আরেকটা বেলছি। আর এই দেখো এখানে সব লেচি করা হয়ে গেছে, এগুলো সব এখন মাকে বেলে দেবো। আর এখানে মা আটা রুটি শেখা আরম্ভ করে দিয়েছে। আর কালকের ছিল একটা পরোটা, ওটাও মা হচ্ছে গরম করে দেবে। তা চলো এই ব্রেকফাস্টটা আগে হয়ে যাক, ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে রান্নাবান্নাগুলো স্টার্ট করবে। এই যে ভীষণ ব্যস্ত ঝুমি এখন। আর আজকে 9টা বেজে গেছে, আমি এখন ঠাকুরবাড়ি ঢুকতে পারিনি। অন্যদিন এই সময় পুজো প্রায় কমপ্লিটের দিকে চলেই আসে, আজকে ইচ্ছা হচ্ছিল না, এই ল্যাট করছিলাম বসে বসে। আর এদিকে ঘরের কাজটাও ছিল, যে দেখলে তো আটাটা মাখছিলাম, কারণ আজকে ভাবলাম মাকে একটু আটাটা মেখে দিই, কারণ আটা মাখা সত্যি খুব ঝামেলা। তো ওই কারণে আটাটাও মেখে দিয়েছিলাম মাকে, আর ঝুমি বেলে দিল। তা চলো ঝুমি এখন এই দেখো বাসন মেজে আছে, মানে সকালবেলা প্রচুর বাসন বেরিয়ে গেছে, ওইগুলো এখন ও মেজে দিচ্ছে। এই দেখো
চলে, এদিকে তো মোটামুটি এই কাজ চলছে, আর ওদিকে হচ্ছে ঘরদোর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো আমি এখন যাবো চান করতে, তাই একটু দাঁড়িয়ে রয়েছি গল্প করার জন্য, তারপরে আসছি। কিছু বলবি মনে হচ্ছে? চা চা পরিশ্রম করে তখন একটু চা নিয়ে একদম ফিটফাট, একদম এনার্জি, ফিটফাট না একদম 100% এনার্জি নিয়ে কাজ করবে। আর এদিকে মা রুটি প্রায় শাঁকা কমপ্লিটের দিকে, আর এখানে তরকারি বসাবে বলে সোমবরা দিয়ে দিয়েছে, তরকারি এখানে বসাবে। আর ওদিকে দেখো সেদিনকে বললাম না তোমাদের আটা খুলে পড়ে গেছে, এই যে দেখো আটা খুলে পড়ে গেছে, লাগানো যাচ্ছে না, কিন্তু দেখো পয়সা দিয়ে কেনা হয়েছে, গায়ে লাগছে, মানে কী করে লাগাবো। তো দেখলাম কালকে ট্রাই করছিলাম যে হুকে লাগে কিনা, তা দেখলাম হুকের সঙ্গে লেগে গেছে, তো এটাকে তো আর এখানে লাগানো যাবে না, তো অন্যদিকে হুক করে এটাকে আমার লাগাতে হবে। তা রুটি কমপ্লিট হয়ে গেছে। ও তরকারি করতে বসিয়েছে, রুটি হাফ হয়েছে, কারণ ভাই এখন বেরোবে, বাবা বেরোবে, তো ওই জন্য তরকারিটা বসিয়ে দিচ্ছে, যেটুকুনি হয়েছে তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তা চলো, আর এদিকের অবস্থা এই মুহূর্তে উলুসুল থাকবে। এই যে চা একটু পড়ে রয়েছে, এটা কেউ না কেউ হচ্ছে চা পড়ে, এটা যদি বাড়াবো, আর নাহলে এটা কেউ খেয়ে নেবে। আর জুমি কাটছে হচ্ছে, আমি মাঝি হচ্ছে বাসন। হ্যাঁ আমি জুমি মাঝি হচ্ছে বাসন, আমি মাঝি বাসন, এটা একটা স্টাইল। তা চলো বাসনটা মাজা হয়ে গেছে, দেখো এক ঝুড়ি আজকে বাসন হয়ে গেছে সকাল সকাল। আর এদিকে ওই কালকে যেগুলো কেটে রেখেছিলাম ধোয়া ছিল, তো একবার এক ধোয়া করে দিচ্ছে, নাহলে মানে জিনিসটা কীরকম একটা শুকনো শুকনো লাগছে, ওই জন্য ঝুমি আবার ওটাকে ধুয়ে দিচ্ছে। তা দেখো এখানে হচ্ছে চা, এখানে চা বসে গেছে, বেলায় চা খাবো। আর এখানে বসে গেছে ভাতটা আগে করে নিচ্ছে, তারপরে বাদ বাকি হচ্ছে রান্নাগুলো মা আস্তে আস্তে করে ওগুলো হচ্ছে চাপাবে। আর এখানে বসে গেছে, এখানে হচ্ছে মুসুর ডাল সিদ্ধ হচ্ছে, টমেটো মুসুর ডাল দিয়ে মা একেবারে সিদ্ধ করে নিচ্ছে। তা চলো এই হচ্ছে রান্না। তা এখন তো বসে এখন চা খাবো। মা খাবে চা? খাবে না মা, আজকে চা খাবে না। কারণ আজকে ওয়েদারটা সত্যি সুন্দর, বাইরে বৃষ্টিও, তোমাদের সকালবেলা ওয়েদারটা হচ্ছে দেখাচ্ছিলাম যে একটুখানি হালকা রোদ, মানে রোদটা সেরকম তেজ না, রোদটা হালকা উঠেছে, মেঘলাও করেছিল, কিন্তু ওয়েদারের কী অবস্থায় বুঝতে পারছিলাম না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই বৃষ্টি, অঝরে বৃষ্টি তো হলোই, আর এখন আবার ফ্রেশ, এখন আবার হালকা করে উঠে গেছে রোদ। তা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে চাও মা দিয়ে দিয়েছে, চা করছে। চলো ব্রেকফাস্ট তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে। মা, আমরা এখনও খাইনি ব্রেকফাস্টটা করব। আর ওদিকে বাড়ির সবার খাওয়া গেছে, ভাই খেয়ে বেরিয়ে গেছে, মা বাবাও খাওয়াই গেছে, আমরা খাইনি, আমরা খাবো, একটু ফ্রেশ হয়ে আসি। তা ফ্রেশ হওয়ার আগে তানি অলরেডি ফ্রেশ হতে চলে গেছে, আর মা ওদিকে বসে দিয়েছে চা। আমি ওই জন্য তানিকে বললাম তুই তাড়াতাড়ি বেরোস, নাহলে চা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাল লাগবে না। তা চলো এদিকে চা বসে গেছে, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে চা, আর বাদবাকি যে রান্নাগুলো চা খাওয়ার পরে মা হচ্ছে ওইগুলো চাপিয়ে দেবে। তো যেমন কথা তেমন কাজ, আমরা এদিকে চা খেতে খেতে মা রান্না বসিয়ে দিয়েছে। দেখো এখন যাবে ডালের সম্বরা, তারপরে হবে মাছ। কাজ টাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি খাবার টেবিলে। তো এখন দুপুরবেলা খেতে বসবো। তো আজকে আমরা তিনজনই খেতে বসছি, বাবার ভাই তো খাওয়া হয়ে গেছে, আমরা তিনজন এখানে খেতে বসবো। তো আজকে দুপুরের মেনুতে কিছু কিছু করে তোমরা দেখে নিয়েছো, তবুও একবার বলে দিই। ভাত দিয়ে শুরু করি, সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর আলুর খোসা, আর হচ্ছে এই আলু আর হচ্ছে লাউর খোসা দিয়ে ভাজা করেছে, আর হচ্ছে লাউ মুগের ডাল দিয়ে লাউর ঘন্ট, আর হচ্ছে ওদিকে মুগের ডাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, আর সাথে লেবুও আছে, আর চাটনিও মনে করেছে। যাই হোক, তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো আজকে খেতে খেতে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।